দিনটা ছিল শনিবার আর আমরা বাঙালি হয়ে বাঙালি খাবার খেতে পাচ্ছি না বলে এতটাই ফার্স্ট্রেটেড হয়েছিলাম যে 3:30-র সময় দুই বন্ধু মিলে চলে গেছিলাম ইন্দিরানগরের এসপ্ল্যানেড বলে রেস্টুরেন্টটায়। জায়গা আর খাবারের অভাবে ওখান থেকে বেরিয়ে এসে চোখে পড়ে পাশেই ঠিক কষে কষা ছিল। লোভ আর এক্সাইটমেন্ট না সামলাতে পারে সঙ্গে সঙ্গে ঢুকে যাই, দেখি কত বাঙালি। আর এই যে আমার সুন্দরী বান্ধবী, কি খুশি যে হয়েছিলাম ওই দিনকে। মেনু দেখে একটার পর একটা ভাবছি কোনটা ছেড়ে কোনটা খাই, মনে হচ্ছে স্বর্গে পৌঁছে গেছি। দেখেই বুঝতে পারবেন কত অর্ডার করে যাচ্ছি আমরা, জানি না খেতে পারবো কিনা ওই সময়, বাট এই যে মেনু কার্ডটা দেখে না মনে হচ্ছে ঠিক কলকাতায় বসে আমি মেনু কার্ডটা দেখছি। একটার পর একটা অর্ডার করেই যাচ্ছি যা মন পড়ছে, বাট জানি না খেতে পারবো কিনা। তবে পার্সেল নেওয়ার টেন্ডেন্সি তো আমাদের ছিল না, মনে হচ্ছিল সব শেষই করবো। এই যে দড়ি বারো ভাজা, পাতুরি, ছোলা মুগের ডাল, ডাব চিংড়ি, কষা মাংস, কাতলা কালিয়া, সর্ষে ইলিশ, আর কি বলি। শুরু করলাম সোনা মুগ ডাল আর ঝুরি আলু ভাজা দিয়ে। দেখেই মনে হলো না প্রাণটা আমি ফিরে পেলাম। মাছ খুব একটা আমি খাই না, তবে কাতলা কালিয়াটা সেদিনকে অসাধারণ ছিল। আর এই যে কষা মাংসটা যেটা দেখতে পাবেন, আমি খুব একটা মাটন প্রেফার করি না, বাট সেদিনকে লোভ সামলাতে পারিনি, খেয়ে ফেলেছি। শেষ পাতে ইলিশ দিয়ে শেষ করবো বলে ইলিশটা শেষেই রেখেছিলাম, বাট সেরকম টেস্টি না হলেও ঠিক আছে, মন ভরে গেছে। চিকেনটা আমার ভালোই কাটলো। টাটা।